আসসালামু আলাইকুম। পেন রাইটিং একাডেমির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। তো আজকে আমাদের অ্যাসাইনমেন্টের বিষয় ক্লাস 6-এর ইংলিশ অ্যাসাইনমেন্ট। তো তাদের অ্যাসাইনমেন্টটাতে বলছে যে ফার্স্ট ডে অ্যাট মাই স্কুল, এই একটা সম্বন্ধে তোমাদেরকে অ্যাসাইনমেন্ট তৈরি করতে হবে এবং তোমার সেখানে ফার্স্ট ডেতে গিয়ে তোমার কি এক্সপিরিয়েন্স হয়েছে সেই এক্সপিরিয়েন্সটা তোমার লাগবে। হ্যাঁ, আমি এখানে অ্যাসাইনমেন্টটা করে দিয়েছি, বাট আমি চাইবো তোমরা এই অ্যাসাইনমেন্টটা কপি না করে আরও কয়েকটা অ্যাসাইনমেন্ট, শুধু ইউটিউবে একটা চ্যানেল না, আরও 5টা 6টা আরও অনেক সবাই দিচ্ছে, ঠিক আছে? এই অ্যাসাইনমেন্টগুলো তোমরা দেখে প্রত্যেকটা অ্যাসাইনমেন্ট থেকে ভালো ভালো পয়েন্ট আগে তোমরা কালেক্ট করো, দেন উইকিপিডিয়ায় যাও, সেখান থেকে তোমরা কালেক্ট করো। এইভাবে সুন্দর সুন্দর পয়েন্ট কালেক্ট করে তোমাদের নিজের ভাষায় আবার তোমরা এক্সপিরিয়েন্সটাকে বর্ণনা করো, ঠিক আছে? তাহলে অনেক ভালো হবে। তাহলে আমাদের মাই ফার্স্ট ডে অ্যাট স্কুল এই সেকশনটা অনেক সুন্দর করে তোমরা লিখতে পারবা। তো চলো, আমি যে অ্যাসাইনমেন্টটা বানিয়েছি সেটা তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এবং এই অ্যাসাইনমেন্টটা তোমরা আমার ফেসবুক গ্রুপে পাবা, তোমরা সেখান থেকে চাইলে ডাউনলোড দিতে পারো। বাট আমি সবসময় রিকমেন্ড করব তোমরা অনেকগুলো অ্যাসাইনমেন্টকে আগে একসাথে করো, সেখান থেকে ভালো ভালো পয়েন্ট নাও এবং সেই পয়েন্টটাকে তোমার মনের ভাষায় লিখো। ওই পয়েন্টটা ওখানে যেভাবে লিখছে তোমরাকে সেভাবেই লিখতে হবে সেটা না, তোমরা ওই পয়েন্টটাকে আরও মডিফাই করে নিজের ভাষায় লেখো। তোমরা চাইলে আরেকটা কাজ করতে পারো, সেটা হচ্ছে প্যারাফ্রেজিং করে তোমরা কিন্তু চাইলে তোমার অ্যাসাইনমেন্টটাকে চেঞ্জ করতে পারো। অর্থাৎ আমার এই অ্যাসাইনমেন্টটা তোমরা যদি হুবহু কপি করে যদি প্যারাফ্রেজিং করো, দেখবা যে দেয়ার আর মেনি বিউটিফুল মেমোরিজ ইন হিউম্যান লাইফ, এই লাইনটা তোমার কাছে চেঞ্জ হয়ে একই মিনিংয়ে আসবে, বাট সেন্টেন্সটা চেঞ্জ হয়ে আসবে, বুঝছো? তোমরা চাইলে এটাও করতে পারো। তবে আমি সবসময় রিকমেন্ড করবো অনেকগুলো থেকে তারপরে তুমি বাছাই করবে। দেয়ার আর মেনি বিউটিফুল মেমোরিজ ইন হিউম্যান লাইফ, ইট ওয়াজ মাই ফার্স্ট ডে অ্যাট স্কুল অ্যান্ড ফার্স্ট ডে অফ দ্য নিউ সেশন 2। অর্থাৎ আমাদের প্রত্যেকের জীবনে অনেক বিউটিফুল মেমোরি থাকে, তার মধ্যে ফার্স্ট ডে অ্যাট স্কুল এটা আমার একটা সুন্দর মেমোরি এবং এখান থেকে আমার জীবনের নতুন একটা যাত্রা শুরু হয়েছে। দেয়ার ওয়ার ফিউ স্টুডেন্টস ইন স্কুল ইন আদার ক্লাসেস টু, তার মানে কি আমি যখন স্কুলে যাব অবশ্যই অন্য ক্লাসেও স্টুডেন্ট আমি দেখতে পারবো, এইটাই। মাই প্যারেন্টস অ্যাকম্পানিড মি টু স্কুল অন দ্য ফার্স্ট ডে, অর্থাৎ প্রথম দিন আমাকে স্কুলে নিয়ে আসছে। আদার প্যারেন্টস অ্যাকম্পানিড দেয়ার চিলড্রেন অ্যাজ ওয়েল, দ্য টিচার্স গাইডেড দ্য স্টুডেন্টস টু দেয়ার রেসপেক্টিভ ক্লাসেস, অর্থাৎ কে কোন ক্লাসে যাবে এইটা টিচাররা গাইড করতেছে। দ্য প্যারেন্টস আর আস্কড টু লিভ their children with the teacher. This was when some small children began to cry as the parents were not allowed into the classrooms. অর্থাৎ মানে কেউ কান্না করতেছে, এটা কিন্তু আসলে রিয়েল ফিলটা, ঠিক আছে? আসলে কিন্তু অনেকে কান্না করে। আই ডিড নট ক্রাই বিকজ আই হ্যাড চেঞ্জ এ স্কুল বিফোর অলসো, অর্থাৎ কি আমার বুকের পাটা আছে, বুঝছো? আমি আগে একটা স্কুল চেঞ্জ করে আসছি। মাই মাদার উইশড মি গুড লাক ফর দ্য ফার্স্ট ডে অ্যান্ড ওয়েন্ট হোম, আমাকে রেখে চলে গেল। অ্যাজ আই রিচড দ্য ক্লাস, ইট ওয়াজ এ নাইস ক্লাস অ্যান্ড দ্য স্টুডেন্টস ওয়েলকাম মি নাইসলি, দে ওয়ার অল ভেরি ফ্রেন্ডলি, আই ইন্ট্রোডিউসড মাইসেলফ অ্যান্ড আস্কড দেয়ার names. It was an enjoyable time for me as I got to know my new classmates. Since I was not familiar with the school building, I asked a classmate to help me out with the way to the washroom and the canteen. আমি তো জানি না, এই কারণে বললাম যে আসলে ওয়াশরুম কোথায়, ক্যান্টিন কোথায়। His name was মুনতাসির, অর্থাৎ কি আমার নাম আমি দিয়ে দিছি। He became my first friend in the school. In the recess, I went with him to the canteen and bought muffin for both of us. How the money my mother gave to me. অর্থাৎ হচ্ছে ফাউতি খাওয়া ফ্রেন্ড পাইছি একটা, বুঝছো? অর্থাৎ আমার টাকা দিয়ে খাইছে। He also took me to show me the playground, auditorium and library of the school. Finally the bell rang and it was time for us to go home. I am happy that my mother is waiting for me at the school gate. I had met many friends. I will remember this day till the last day of my life. তো এটা আমি একটা রিয়েল ফিলের মতো আনার চেষ্টা করছি, অনেকটা এইরকম হয়। তোমরা এর থেকেও আরও সুন্দর সুন্দর রিয়েল ফিল তোমরা নিয়ে আসবা, ঠিক আছে? এক কথা, যত ভালোভাবে তৈরি করা যায় তত ভালোভাবে তৈরি করবা, বাট হুবহু কারোটাই কপি করবা না। তুমি অনেকগুলো থেকে ধারণা নাও, নিয়ে সুন্দর করো, ঠিক আছে? এতেই তোমার ক্রিয়েটিভিটিটা প্রকাশ পাবে। তো আজ এ পর্যন্তই, পরবর্তীতে তোমাদের সাথে নতুন কোনো অ্যাসাইনমেন্ট নিয়ে দেখা হতে যাচ্ছে। ততদিন পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।